এইভাবে যদি চলার চেষ্টা করি তাহলে আল্লাহ তাআলার ভাষায় আমরা মুশরিক, আল্লাহর ভাষায় আমরা মুশরিক, আল্লাহর ভাষায় আমরা কাফের। আল্লাহ বলছেন ওয়ালাউ কারিহাল কাফিরুন ওয়ালাউ কারিহাল মুশরিকুন, তাহলে আল্লাহ তাআলার ভাষায় আমরা কাফের। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সূরা বাকারায় আরেকটু পরিষ্কার করে দিলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। আমারই বিধান কিছু তুমি মেনে নিলা আর কিছু তুমি ছেড়ে দিলা, অস্বীকার করলা বা এড়াই চললা জাগতিক কিছু সুবিধার জন্য। তাহলে সমস্যাটা কি? ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। এই দুনিয়ার জীবনেই তোমাদেরকে আমি এই অপরাধের কারণে লাঞ্ছিত করব, অপমানিত করব। আমরা লাঞ্ছিত হই নাই? এমন কোনো অফিস আদালত নাই যেখানে গেলে সেখানে যারা দায়িত্বে আছে তারা আপনাকে হেনস্থা করবে না, আপনার কাছ থেকে কিছু পয়সা নিবে না, অথচ এই কাজের জন্য সে বেতন পায়। তারপরেও আপনারে চাপ দিয়া কিছু বের করে নিবে। জমির খাজনা হয়তো 50 টাকা, কিন্তু খাজনা কবুল করানোর জন্য দেওয়া লাগবে 800 টাকা বা 700 টাকা। খাজনা হলো 50, কিন্তু এই খাজনাটা যেন তার কাছে কবুল হয়, এই কবুলের জন্য দিতে হবে 800 টাকা। এটা হলো যালিকা লাহুম খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। দুনিয়ার জীবনে আমাদের লাঞ্ছনা। কেন? আমরা চাই নাই যে ওই অফিসটাও আল্লাহর আইন দিয়ে চলবে। এই জন্য এটা আমরা না চাওয়ার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেকটা পদে পদে লাঞ্ছিত করাচ্ছেন, অপমানিত করাচ্ছেন। আমি আপনাদেরকে সংক্ষেপে দিয়ে একটি কথা বলে শেষের দিকে যাব। সেটা হলো, আমরা যদি আল্লাহ তাআলার এই বিধান প্রতিষ্ঠার কাজ না করি তাহলে পৃথিবীতে আমরা কয়েক হাজার বছর হায়াত পাবো নাকি? হ্যাঁ, কথা বোঝেন নাই মনে হয়? আমরা যদি আল্লাহর দিন বিজয়ের পথে কাজ না করি তাহলে পৃথিবীতে আমরা শান্তিতে কয়েক হাজার বছর বাঁচতে পারবো। আর যদি কাজ করি তাহলে খুব তাড়াতাড়ি মরে যাব। তাহলে আমাদের তাওয়াক্কুলটা কোথায়? আমাদের তাওয়াক্কুল কোথায়? আমরা কোন ভয়ে এই রাস্তা থেকে নিজেদেরকে দূরে সরায় রাখি? কোন ভয়ে? জামাত ইসলামী আল্লাহ তাআলার নেয়ামত হিসেবে আমাদের কাছে হাজির হয়েছে। তুমি ওই যে আল্লাহকে রব বলেছিলা রূহের জগতে, সুম্মাস্তাকামু, আসো এখন সেই রুবুবিয়্যাতকে প্রতিষ্ঠার জন্য ইস্তেকামত হই, একত্রিত হই, সেটাকে প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করি, আসো। এখন শুধু ওইখানে যারা বলছে এইখানে মানে নাই, তারা ক্ষতিগ্রস্ত, তাদের পরিস্থিতি খুবই খারাপ, শেষ। কিন্তু যারা ওইখানেও বলছে এইখানেও ঠিক সেই রুবুবিয়্যাতের উপরে তাদের গোটা জীবনটাকে তারা সেই রুবুবিয়্যাতের প্ল্যাটফর্মে দাঁড় করায় রাখার চেষ্টা করছে, তারা সফল। তাদের বন্ধু হিসেবে তাদের জীবদ্দশায়, তাদের মৃত্যুর সময়, পরকালে ফেরেশতারা এসে দাঁড়াবে, এই আয়াতের পরবর্তী শব্দগুলিতে আছে। আচ্ছা, এরপরে আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ আদায় করতেন আব্দুল্লাহ ইবনে উবাই। শুধু নামাজ আদায় করতেন না, ইতিহাস বলছে আল্লাহর নবী যখন মসজিদে ঢুকতো আব্দুল্লাহ ইবনে উবাই বলতো, এই কেউ কথা বলবা না, আল্লাহর নবী মসজিদে আসছে। ওরে বাবা, বিশাল ভক্তি, বিশাল ভক্তি। এই যে ভক্তি টক্তি দেখাইয়া আব্দুল্লাহ ইবনে উবাই তো জান্নাতের একেবারে জান্নাতুল ফেরদাউসের ছাদের উপরে থাকবে নাকি? কেন? আব্দুল্লাহ ইবনে উবাইয়ের সাথে আপনাদের এত রাগারাগি কিসের যে তার মধ্যে আপনারা জান্নাতে জাতি দেবেন না? সমস্যাটা কি? নামাজ তো রসুলের পিছনে পড়লো। আমি কিছু মনে করবেন না, আমি খোলামেলা একটা জীবনের একটা বাস্তব ঘটনা বলতে চাই। কোন জায়গায় সেটা বলবো না, বললে আপনারা বুঝে ফেলবেন, কেউ মনে কষ্টও পাইতে পারেন। একজন বর্তমান খুব পরিচিত মুখ, একজন পীর সাহেব, তাদের ভগ্নিপতি সম্পর্কে। এই লোকটা একসময় খুব খারাপ ছিল, এখন পাঞ্জাবি টাঞ্জাবি পরে, নামাজ পড়ে, পাগড়ি বাঁধে, দাঁড়িয়ে রাখছে। এই লোকটাকে আমি নিজের চোখে দেখেছি, অনেক মানুষের সাথে সে লেনদেন খারাপ করার কারণে নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়েছে, একজন জেনারেল লোক এসে তার কলার ধরে বলছে, তোরে আজকে ডেরেনে শুবাবো। আমি নিজের চোখে দেখেছি। লেনদেন বিদ্যুটে, এদিকে সব ঠিক আছে, লেনদেন বিদ্যুটে। এখন ওই পীর সাহেবের যারা আরো ভক্ত অনুরক্ত আছে তাদের কাছে আমি জিজ্ঞাসা করলাম যে এই মানুষটা ইসলামের এই লেবাসে থাকার পরেও এই যে মানুষগুলির সাথে ধোঁকাবাজি, প্রতারণা করছে, তাদের সাথে লেনদেনে এই যে একটা গ্যাপ ফেলায় রাখছে, দিচ্ছে না তাদের পাওনা তাদেরকে, এর অবস্থা কি হবে? কয়, ওরে বাবা, ওনার ব্যাপারে আমরা মন্তব্য করবো না, উনি অমুকের অমুক পীর সাহেব হুজুরের বুনাই। একবার সুবহানাল্লাহ কবেন নাকি? না নাউজুবিল্লাহ কবেন? এই পরিচয়েই যদি তার সব গুনাহ মাফ হয়ে যায়, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে যে নামাজ পড়লো তার তো আরো বেশি মাফ হলো। হ্যাঁ, কেন মাফ হলো না? মাফ তো হলোই না, বরং আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ব্যাপারে কি কঠিন সিদ্ধান্ত আসলো শুনুন, সূরা তাওবা
আব্দুল্লাহ ইবনে উবাই ইন্তেকাল করলো, আল্লাহ নবী জানাজা দেওয়ার জন্য অগ্রসর হচ্ছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ধরলেন, ইয়া রাসূলুল্লাহ, এই জানাজা আপনি পড়াবেন না, এই জানাজা আপনি পড়াবেন না। আল্লাহ নবী বললেন যে আল্লাহ তো এখনো আমাকে নিষেধ করেন নাই। তিনি গেলেন, জানাজায় দাঁড়াইলেন, সালাম এক পাশে ফিরাইছেন, জিবরিল আমিন এসে এই বরাবর, আর এক পাশে ফেরানোর সুযোগ নাই, একদম এইখানে জিবরিল দাঁড়ায় গেলেন, দাঁড়ায়া ঠিক এখানে বাধাই দিলেন, ইয়া রাসূলুল্লাহ, সালাম এই পাশে ফেরানো যাবে না। আয়াত নিয়ে এসছে, কি আয়াত? লা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদাও ওয়ালা তাকুম আলা কবরি। এই ধরনের যারা আছে এরা মারা গেলে লা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা, এদের জানাজা পড়বেন না, ওয়ালা তাকুম আলা কবরি, এদের কবর জিয়ারত করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব, যার কথা আমি একটু আগে বললাম, এই আবু তালেব ইন্তেকালের পরে আল্লাহ নবী বললেন যে আল্লাহ যতক্ষণ আমাকে নিষেধ না করেন অতক্ষণ আমি চাচার জন্য দোয়া করব, কারণ চাচা আমার জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন। এই জন্য তিনি চাচার জন্য দোয়া করতে লাগলেন। আল্লাহ পাক আয়াত নাজিল করে নিষেধ করলেন, মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। কোন মুশরিক সে যদি নিকট আত্মীয় হয় তার জন্য দোয়া করা নবীরও উচিত না, ইমানদারদেরও উচিত না। কিন্তু আমরা আমাদের সামাজিক প্রথা বানায় নিছি, বেনামাজি হোক, সুদখোর হোক, ঘুষখোর হোক, আল্লাহর আইনের বিরুদ্ধাচরণকারী হোক, মানুষের তৈরি করা আইন মতবাদ দিয়ে পরিচালনাকারী হোক, মারা গেলে সামাজিকতা রক্ষার জন্য আমরা তাদের জানাজায় যাই, অথচ কোরআন বলছে ওর জানাজা পড়া যাবে না। এরপরে বড় একটা খাওয়া দাওয়ার আয়োজন হয়, আমরা ঝাঁকে ঝাঁকে লোক যাইয়া ওরে ঠেইলা খাওয়ার আগে যে কোনোভাবে ওরে জান্নাতে ঠেলে দিয়া তারপরে খাওয়া দাওয়া করে আসি। অথচ আব্দুল্লাহ ইবনে উবাইর ব্যাপারে আল্লাহ পাক বললেন, ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররা ফালা ইয়াগফিরুল্লাহু লাহুম। তুমি নবীও যদি স্বয়ং ৭০ বারও দোয়া করো তাও তুমি নবীর দোয়া এর ব্যাপারে আমি কবুল করব না। আজকে যেসব হুজুরেরা বিভিন্ন দরবার থেকে মানুষদেরকে কোরআন হাদিসের দিক নির্দেশনা না দিয়া কিছু জিকির আজকারের সবক দেন, আমরা কি তাদেরকে ওই যে আয়াত বললাম মুসাউবিকুম বিরাব্বিল আলামিন, আমরা তাদেরকে আমাদের রবের সমমানের করে ফেলাইছি না? পৃথিবীতে আমরা কি করব না করব এই আইন কানুন কি আল্লাহর পক্ষ থেকে সব আসছে নাকি এখনো বাকি আছে? আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আল্লাহ বলে দিয়েছেন সব পরিপূর্ণ করে দিছি, নতুন সিলেবাস তৈরি করার সুযোগ নাই। কিন্তু আপনি কোরআন পড়ার ব্যাপারে সিলেবাস দিলেন না, বললেন কি ওরে বাবা সাধারণ মানুষ তোমরা কোরআন শরীফ, তা কোরআন কি সব বড় বড় আলেমদের জন্য নাজিল হয়েছে? আলেমরা আলেম হয়েছে কি পড়ে, নাকি মায়ের পেট থেকে নিয়ে আইছে? তো এক সময় আজকে যিনি আলেম তিনিও তো এক সময় আপনার আমার মতো মূর্খ ছিলেন, সেখান থেকে তিনি কোরআন পড়তে পড়তে আলেম হয়েছেন। তাহলে আপনি কোন বিবেকে বলেন যে তুমি সাধারণ মানুষ, তুমি কোরআন পড়তে গেলে ভুল হবে, তুমি পড়তে চাও না, এটা একটা ঝুঁকিপূর্ণ কাজ? এই যে কোরআন সম্পর্কে একটা ভয় ঢুকাইয়া দিয়া আপনি একটা নর্মাল সিলেবাস দিয়ে দিলেন, আপনার সিলেবাস যখন মেনে নিল তখন আল্লাহ তাআলার সিলেবাসকে ওভারটেক করে আপনারটা মেনে নিল। তার মানে রব্বিল আলামিন, বিশ্বজাহানের প্রতিপালকের সাথে আপনি সমান সমান জায়গায় অবস্থান করছেন। ভাইরা আমার, আমি আপনাদেরকে খুব খোলামেলা যে কথাটি বলে শেষ করতে চাই, থাক আমি আলোচনা শেষ করে দেব। খুব খোলামেলা যে কথাটি বলে শেষ করতে চাই সেইটা হলো, এই সমস্ত মুশরিক, শিরকিপনা, কুফরিপনা কর্মকাণ্ড থেকে বেঁচে আমরা যেন রুবুবিয়াতের উপরে ইস্তেকামাত থেকে জান্নাতি মানুষ হতে পারি, এই জন্য একটি কাফেলা আমাদের সামনে এসে দাঁড়িয়েছে। সেই কাফেলাটার নাম হলো জামায়াতে ইসলামী। কে কোন দৃষ্টিকোণ থেকে নেবেন আমি জানি না, এদেশে আরো অনেক ইসলামী দল আছে, সব দলকে আমি শ্রদ্ধা করি, সবার কাজকে আমি শ্রদ্ধা করি, কারণ তারা তো অন্তত কুফরি মতবাদ প্রতিষ্ঠিত হোক এইটা তো চাচ্ছে না, সেই দিক দিয়ে তাদেরকে ভালোবাসি। কিন্তু একটা ইসলামী রাষ্ট্র পরিচালনা করতে গেলে যে যোগ্যতা দরকার, সেই যোগ্যতায় আপনি যদি সব ইসলামী দলগুলোকে এক জায়গায় করে মার্ক দেন, মার্ক পরীক্ষায় যেমন মার্ক দেয় না, তাহলে জামাত ইসলামীভাবে 80 মার্ক আর 20 মার্ক ভাগ করে দেওয়া লাগবে। কেন 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 আমি বলি, আল্লাহ বলছেন যে প্রত্যেকটা ঘাটিতে তোমাদের অবস্থান থাকবে। একটা দেশ চালাইতে গেলে পুলিশ কনস্টেবল লাগবে, দারোগা লাগবে, উকিল লাগবে, ডাক্তার লাগবে, শিক্ষা প্রতিষ্ঠান লাগবে, সবকিছু লাগবে কিনা? তারপরে আপনার অর্থনৈতিক ব্যবস্থাপনা লাগবে। এর প্রত্যেকটা সেক্টরে জামাত ইসলামের হাজার হাজার লোক তৈরি হয়েছে, যারা কোরআনের জ্ঞান নিয়ে, হাদিসের জ্ঞান নিয়ে সেই সেক্টরটাকে একেবারে নির্ভেজালভাবে পরিচালনার যোগ্যতা রাখে। এরকম হাজার হাজার লোক তারা তৈরি করে ফেলেছে। অন্য অন্য দলগুলিও ঠিক এই চিন্তা চেতনায় আগাচ্ছেন, তবে ওনারা এইটা বুঝতে একটু দেরি করছেন।
এই জন্য জামাত ইসলামীর যখন এইসব লোক 80% তৈরি হয়ে গেছে, ওনারা তখন কেবল তৈরি শুরু করেছেন, তাহলে এই দলটা ওনাদের থেকে অন্তত 80% আগায় আছে। এই কারণে অন্য অন্য দলকে আমরা ভালোবেসে সাথে নিয়ে এই দলটাকে আমরা বেশি সমর্থন দিয়ে অগ্রসর করে রাষ্ট্রীয় ক্ষমতায় বসানোর চেষ্টা করব, কারণ প্রত্যেকটা সেক্টরে তাদের পদার্পণ হয়ে গেছে, প্রত্যেকটা সেক্টর। আমি গত বছরের একটা স্মৃতিচারণ করে শেষ করছি। কুড়িগ্রাম একটা মাহফিল করি আমি, কচাকাটা থানা, 3 দিনব্যাপী মাহফিল হয়। 3 দিনের আলোচক হিসেবে আমার মতো একজন ক্ষুদ্র মানুষকে তারা রাখেন। তো এই মাহফিল থেকে আমাদেরকে সকালবেলায় একজন থানা আমিরের বাড়িতে আমাদেরকে মেহমানদারির জন্য দাওয়াত করা হলো। আমরা গেলাম, যাওয়ার পরে শুনলাম ওই থানা আমির সাহেবের ছেলে পুলিশের ঊর্ধ্বতন লেভেলের একেবারে 3-4 জনের পরের একজন অফিসার, একদম মাথার 3-4 জনের পরের জামাত ইসলামীর একজন থানা আমিরের ছেলে, রানিং থানা আমির। এবং এই ছেলে পাশের থানা আমিরের মেয়ে বিয়ে করছে, মানে বাপও থানা আমির, শ্বশুরও থানা আমির, তার মানে এই একেবারে টাটকা জামাত। এই লোকটা সে আমাকে বলল যে ভাই, আমি তো খুব একেবারে ঘাপটি মেরে চাকরি করতেছি, যে কোনোভাবে যদি ঠিক পাই যে আমার বাপ একজন থানা আমির, তাহলে আমি শেষ। তো যদি সময় ভালো আসে তাহলে আমি একটু দক্ষিণ অঞ্চলে আসব, আমার ওই অঞ্চলটা দেখার শখ। আমি বললাম যে আসেন, আমাদের সহযোগিতা থাকবে ইনশাল্লাহ। এরকম এতে একটা কথা বললাম, এরকম প্রশাসনিক লেভেলে আর্মিতে বলেন, বিজিবিতে বলেন, পুলিশে বলেন, আল্লাহর মেহেরবানি আমাদের যে পরিমাণ লোক তৈরি হয়েছে, এ যদি সাধারণ কোনো সমর্থকের কাছে গল্প করা হয়, ও কালকে সকালেই উঠে চার দোকানে যাই অন্য অন্য দলের লোক মারা শুরু করে দেবে। এই জানিস আমাকে কি আছে, কথা কবি তো এর নাক ফাটাই ফেলাবে। এই জন্য সব কথা তো আর একেবারে সব ওষুধ সবাই সব রোগী হজম করতে পারে না, এই জন্য সব কথা খোলামেলা বলছি না। তবে এতটুকু বলছি যে প্রত্যেকটা সেক্টর সঠিকভাবে পরিচালনার জন্য, কোরআন হাদিসের দিক নির্দেশনা অনুযায়ী পরিচালনার জন্য জামাত ইসলামী একেবারে সফলতার দ্বার প্রান্তে পৌঁছে গেছে ইনশাআল্লাহ। তাই জন্য আমাদের নিজেদেরকেও এটা বুঝে শুনে করতে হবে যে আমরা কেন জামাত ইসলামী করছি, আর এই কথাগুলি ওই রবের উপরে, যে রবকে আমরা স্বীকৃতি দিয়েছিলাম, এইটার উপরে যেন ইস্তেকামাত থেকে বাকি জীবন কাটাতে পারি, এই কথাটা আমাদের সর্বস্তরে আপনজন, বন্ধুবান্ধব, চলার সাথী, পথের সাথী, চায়ের দোকানের সাথী সবাইকে টুকটুক করে বোঝানোর চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা যেন এই কাফেলায় শামিল থেকে আমাদের জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত এই কাফেলার একজন অন্তত সৈনিক হিসেবে বা সাধারণ কর্মী হিসেবে হলেও আল্লাহ তাআলা যেন শেষ পর্যন্ত থাকার তৌফিক দেন, এবং জান্নাতি মানুষ হিসেবে যেন আল্লাহর কাছে হাজির হওয়ার তৌফিক দেন। বলুন আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।